আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলুর রহমান আবির, কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনডেক্স হলে আপনি বুঝবেন কিভাবে আপনার ইনডেক্স নাম্বার হয়েছে। তো সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা কিভাবে এমপিও আবেদন করবে সেই বিষয়ে আমি ভিডিও দিয়েছি, কি কি ডকুমেন্টস লাগবে দিয়েছি এবং অনেক শিক্ষকবৃন্দ যাদের যে ডকুমেন্টসটা দরকার আমাকে ইমেল করছে, হোয়াটসঅ্যাপ করেছে, হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়েছে। তো আমি আমার সাধ্যমতো সবাইকে সহযোগিতা করেছি। তো আপনাদের যদি কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিব। তো চলুন আমরা আজকে দেখে নিব কিভাবে আমাদের ইনডেক্স হয়েছে কিনা বুঝবো কিভাবে, কোথায় গেলে আমরা দেখতে পারবো যে আমাদের ইনডেক্সটা হয়েছে। তো চলুন আসলে আমরা ইএমআইএস এ এমপিও আবেদন করতে হয় সেটা আমরা দেখেছি এর আগে। আজকে আমরা দেখব যে কিভাবে একজন ইনডেক্সধারী এমপিও আবেদন করার পর তার ইনডেক্সটা কিভাবে দেখবে যে তার ইনডেক্সটা আছে কিনা। তো এটা দেখতে হলে আমাদের প্রথমতই এই যে iemais.gov.bd এই ওয়েবসাইটে এসে আপনাকে দেখেন, খেয়াল করে এখানে হোম, পোর্টাল, রিপোর্ট। তো এখানে আপনি যাবেন, পোর্টালে যাবেন, এখানে পোর্টালে ক্লিক করবেন। পোর্টালে ক্লিক করার পরে দেখুন এখানে আছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরসমূহের জনবলের তথ্য। এইখানে আপনি এই যে শিক্ষা প্রতিষ্ঠান অফিসের ধরন নির্বাচন, তো এইখানে আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনি চলে আসবেন শিক্ষা প্রতিষ্ঠান, যেহেতু আপনি শিক্ষা প্রতিষ্ঠানের ইনডেক্স দেখবেন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করবেন। এরপরে খেয়াল করুন এখানে কিছু তথ্য চলে আসবে, যে তথ্যগুলো আপনি দিলেই আপনি কিন্তু আপনার ইনডেক্স হয়েছে কিনা আপনি দেখতে পারবেন। এখানে প্রথমত আপনি দেখবেন ইন নাম্বার। অবশ্যই আপনি যে প্রতিষ্ঠানে যাবেন সেই প্রতিষ্ঠানে প্রত্যেক প্রতিষ্ঠানে একটা ইন নাম্বার থাকে, সেই ইন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার স্কুলের ইন নাম্বারটা দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো আপনারাও আপনাদের স্কুলের ইন নাম্বারটা এখানে দিয়ে নেবেন। এক একটা স্কুলের এক একটা ইন নাম্বার হয়, ভিন্ন হয়। তো আপনারা সেই ইন নাম্বার প্রধান শিক্ষক বা স্কুলের যে কোনো শিক্ষকের কাছ থেকে ইন নাম্বারটা নিয়ে আপনার অঞ্চল সিলেক্ট করবেন। আমি খুলনা অঞ্চলে আছি, আমি খুলনা সিলেক্ট করলাম। এরপরে আপনি যে জেলায়, অবশ্যই আপনি যেখানে শিক্ষক হিসেবে সুপারিশ পেয়েছেন সে কোন অঞ্চলে আছে জেনে নেবেন এবং কোন জেলায় সেটাও জেনে নেবেন। তাহলে কুষ্টিয়া, এরপরে আমি কুমারখালী। এরপরে খেয়াল করুন প্রতিষ্ঠানের ধরন, স্কুল, কলেজ, মাদ্রাসা, স্কুল ও কলেজ। তো আমি যেহেতু স্কুল, শুধু স্কুলে ক্লিক করলাম। এরপরে ব্যবস্থাপনা নির্বাচন করুন, সরকারি, নন গভর্নমেন্ট, বেসরকারি। তো যেহেতু আমরা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বা অন্য কেউ, সেক্ষেত্রে আপনি অবশ্যই যদি বেসরকারি এমপিওভুক্ত যে মাধ্যমিক স্কুলগুলো আছে সেগুলো অবশ্যই নন গভর্নমেন্ট বেসরকারি, তো এমপিওভুক্ত। তা আমরা এই নন গভর্নমেন্ট বেসরকারিতে ক্লিক করব, যারা সরকারি তারা গভর্নমেন্টে। তো এরপরে আমি নন গভর্নমেন্ট বেসরকারিতে ক্লিক করলাম। এরপরে খেয়াল করুন আপনারা প্রতিষ্ঠান নির্বাচন করুন, প্রতিষ্ঠান নির্বাচন করুন। প্রতিষ্ঠান নির্বাচন করলেই খেয়াল করুন এখানে আপনার উপজেলাতে যেগুলো স্কুল আছে এখানকার প্রত্যেকটা স্কুল এখানে শো করবে। আপনি উপরে ইন নাম্বার দিবেন, এখানে ইন নাম্বার দিবেন, তাহলে কিন্তু আপনার স্কুল দ্রুত চলে আসবে। আমি এখানে ইন নাম্বার দিয়েছি, দেখেন আমার স্কুল কিন্তু চলে যাচ্ছে, যদুবাইরা মাধ্যমিক বিদ্যালয়, যদুবাইরা হাই স্কুল। তো এখানে ক্লিক করলাম। এখন আমি কাদের তথ্য দেখবো, শিক্ষক না কর্মচারী? তো যারা কর্মচারী ভাইরা আছেন তারাও আপনাদের এইখান থেকে আপনারা ঠিক এইভাবেই আপনারাও সবকিছু সিলেক্ট করে নেবেন। ইন নাম্বারটা চলে গিয়েছে, আমি আবার দিয়ে দিচ্ছি। তো আপনারা সিলেক্ট করে নিয়ে যারা শিক্ষক, এখানে শিক্ষক সিলেক্ট করবেন, যারা কর্মচারী তারা কর্মচারী সিলেক্ট করবেন। কর্মচারীরাও আপনাদের ইনডেক্স হয়েছে কিনা দেখতে পারবেন। তো আমি যেহেতু শিক্ষকের দেখবো, শিক্ষক এখানে আমি ক্লিক করলাম। তো দেখুন এখানে কিন্তু আমার প্রতিষ্ঠানের সব চলে এসেছে। এই যে পিডিএস আইডি আমাদের অনেক সময় প্রয়োজন হয়, পিডিএস আইডি এবং খেয়াল করুন ইনডেক্স নম্বর,
এভরিথিং সব কিন্তু চলে এসেছে। তো আপনারা ঠিক এইভাবেই আপনাদের ইন্ডেক্স হয়েছে কিনা, এই যে আমার স্কুলে নতুন এসেছে, গত যে এর আগে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে ইন্ডেক্স কিন্তু এভাবেই আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আপনারা যারা আবেদন করবেন আপনাদের ইন্ডেক্স নাম্বার হয়েছে কিনা কিভাবে বুঝবেন, আপনারা ঠিক এইভাবে আপনারা আপনাদের ইন্ডেক্স নম্বরটা এখান থেকে দেখতে পারবেন। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেখ রাসেল কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের সাথে থাকবেন। আবারও সকল শিক্ষকবৃন্দকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।